আদালত মামলাটি গ্রহণ করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 রাউজান আমলি আদালত। এর আগে গত 27 সেপ্টেম্বর আদালতের কাছে মামলাটি গ্রহণের আবেদন করা হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী আবু সায়েম মোহাম্মদ নাসিম উদ্দিন। তিনি জানান, মামলাটি দায়ের করেছেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের বাসিন্দা আশোক কুমার চৌধুরী প্রকাশ আশোক বড়ুয়া 76। মামলায় বাদী 45 বছরের পুরনো অবৈধ দখলদারের কাছ থেকে নিজের উত্তরাধিকারের জমি ফিরে পাওয়ার আবেদন করেছেন। একই সাথে জমিতে অবৈধ দখলদারের ভরাট করা একটি পুকুরও পূর্বের অবস্থায় ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন বাদী। বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান বলেন, আমার জানামতে চট্টগ্রামে নতুন ভূমি আইনে এটিই প্রথম মামলা। মামলাটি গ্রহণ করতে বেশ কয়েকদিন সময় নিয়েছেন বিজ্ঞ আদালত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন ভূমি আইনে দায়ের হওয়া এই মামলায় মোট 15 জনকে বিবাদী করা হয়েছে। এরা হলেন পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের রমেশ কারিগরের ছেলে প্যারি মোহন দাস 80, প্রসাদ দাস 55, অজিত দাস 58, লালু দাস 57, ভোলা দাস 60, প্রসাদ দাসের ছেলে শুভ দাস 22, ভোলা দাসের ছেলে অমর দাস 35, আনন্দ রক্ষিতের ছেলে শুভ রক্ষিত 38, গৌরাঙ্গ রক্ষিতের ছেলে হরিপদ রক্ষিত 42, কালীপদ রক্ষিত 50, বিষ্ণুপদ রক্ষিত 48, গুরুপদ রক্ষিত 49, মৃত মিষ্টি সুধাংশু দাসের ছেলে প্রদীপ দাস 56, জ্যোৎস্না দাসের ছেলে জুয়েল দাস 30 ও দীনা বন্ধু দাসের মেয়ে জ্যোৎস্না দাস, তারা সবাই উত্তর পাদুয়ার জমিদার টিলা গ্রামের বাসিন্দা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মামলায় উল্লেখ করা হয় 1972 ও 1978 সালের রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত কবলা দলিল মূলে 5টি দাগে মোট 142.50 শতক জমির মালিক ইন্দ্রপ্রভা চৌধুরী, যা তার স্বামী তরুণী সেন চৌধুরী জীবিত থাকা অবস্থায় 1945 সালে তাকে উইল করে দিয়ে যান। তরুণী সেন চৌধুরী ও ইন্দ্রপ্রভা চৌধুরী তাদের প্রাপ্ত সম্পত্তিতে ভোগ দখল থাকা অবস্থায় মারা যান। পরবর্তীতে তাদের পালক দত্তক পুত্র আশোক কুমার চৌধুরী প্রকাশ আশোক বড়ুয়া এই সম্পত্তি হিন্দু আইনে প্রাপ্ত হয়। ইন্দ্রপ্রভা চৌধুরী চাষাবাদ করে ফসল সরবরাহ করার উদ্দেশ্যে জমিগুলোর দায়িত্ব পেয়ারি মোহন দাসকে দিলে তিনি কিছুদিন সেই দায়িত্ব পালন করেন, কিন্তু কয়েক বছর পরে তিনি এ দায়িত্ব পালনে গড়িমসি করেন। ইন্দ্রপ্রভা চৌধুরীর ওয়ারিশ আশোক কুমার চৌধুরী পেয়ারি মোহন দাসের কাছে ফসল চাইলেও তিনি ফসল ভালো উৎপাদন হয়নি বলে জানাতেন এবং ফসল সরবরাহ থেকে বিরত থাকতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরে আশোক কুমার চৌধুরী অসুস্থতা, বার্ধক্য ও পারিবারিক কারণে তফসিলভুক্ত সম্পত্তি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করতে পারেননি। পরবর্তীতে আশোক কুমার চৌধুরী তার সম্পত্তির রক্ষণাবেক্ষণে গেলে দেখেন যে পেরারি মোহন দাস ও তার ওয়ারিশগণ অর্থাৎ 1 থেকে 7 নম্বর বিবাদী ও পার্শ্ববর্তী দাগের অবশিষ্ট সম্পত্তির দাবিদাররা তার সম্পত্তি অবৈধভাবে দখল করে নিয়েছেন, এমনকি সেখানে থাকা একটি পুকুরও ভরাট করে ফেলেছেন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে বাদী বেশ কয়েকবার বিবাদীদের অবৈধ দখল ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা তা কর্ণপাত করেননি। পরে বাদী বাধ্য হয়ে গত 10 জুলাই ও 10 সেপ্টেম্বর মামলার বাদী আমমুক্তার নিয়োগের মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে থানার হস্তক্ষেপে সার্ভেয়ারের মাধ্যমে জমির পরিমাণ করে বাদীকে জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও বিবাদীরা সেই সিদ্ধান্তে সম্মত হয়নি। বাদীর আইনজীবী আবু সায়েম মোহাম্মদ নাসিম উদ্দিন 21 পত্রিকাকে বলেন, মামলায় বিবাদীদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও পুকুর ভরাট করে শ্রেণী পরিবর্তনের অভিযোগ আনা হয়েছে। নতুন ভূমি আইনের 7, 13 ও 16 ধারায় কারো বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হলে 2 বছর করে 4 বছর দণ্ডের বিধান রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের মনের অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়েছেন এই ভিডিওটির মাধ্যমে। কারণ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে
ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। অনেকেই ভাবছিলেন যে ভূমি ব্যবহার সত্ত্ব গ্রহণ আইন পাশ হয়েছে ঠিকই, কিন্তু এর কার্যকারিতা কেন শুরু হচ্ছে না। আজকে স্পষ্টতই বুঝতে পারলেন যে ৪৫ বছর ধরে জমি বেদখল থাকার পরেও চট্টগ্রামের এই নতুন ভূমি আইনে প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগে মামলা হলো। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ